দাও না দয়াল ওরে দাও না দুটা ডানা আমি ও ইয়া যাব ওই মক্কা মদিনা সোনার মদিনা রহমান নামে কিরে তোর দয়া নাই তোর নামে করতে দোয়া আমি পড়ে হলাম ছাই খোদা ওই নবীর প্রেমে আমায় পাগল করে দেও না আমি ও রে যাব সোনার মদিনা সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এ বাবার আমার মায়েরা তার নবীর কত বড় সাহাবী কত পেয়ারা সাহাবী বুঝতে পারলেন যে নবীর হাত পায়ে নখগুলাকে আতর খুশবুর মতো করে ছিটিয়ে দেওয়ার ওসিয়ত করে নিয়ে বাবা ভবরশির লীলা সঙ্গ দিয়া উনি যখন ইন্তেকাল করে গেল এবার বাদশাহ হয়ে গেল দামেস্কের এজিদ শুরু এজিদ বাদশাহ হয়ে গেল তখন মোবাইল ছিল না সেকেন্ডের দুনিয়াকে জানিয়ে দেবে চিঠির মাধ্যম দিয়ে কাম চলতো এজিদ কয়েকটা দেশে বাবা ইরান ইরাকে মিশরে বিভিন্ন দেশে চিঠি দিয়ে জানালো আমার বাবা হযরতে আমিরে মুআবিয়া ইন্তেকাল করে গেছে আমি এখন এখানকার বাদশাহ বাবারা আমার মা বোনেরা আর একটা চিঠি পাঠাইলো সোনার মদিনাতে রে বাবা সোনার মদিনাতে পাঠাইলো ওই সময়তে মদিনার গভর্নর ছিল ওয়ারকাবের কি বলে উনি ওনার কাছে একটা বাবা চিঠি পাঠিয়ে দিল এই মদিনার গভর্নর আমি এজিদ লিখতেছি আমার বাবা ইন্তেকাল করে গেছে আমি এখন বাদশাহ হয়ে গেছি তা ওই মদিনা শরীফে আমার নামে সবকে বায়াত করো আমার নামে সব মুরিদ করো তবে কেডা হবে না হবে আমার দেখার নয় এজিদ বলল তিনটা ব্যক্তি জানে আমাকে বাদশাহ বলে মানতে অস্বীকার না করি এই তিনটা ব্যক্তির নাম কি জানে এক নম্বরে হলো হুসাইন ইবনে আলী হলো আলীর ছেলে হোসাইন আর একটা কি আর একটা হলো আব্দুল্লাহ ইবনে ওমর ওমরের ছেলে আব্দুল্লাহ আর একটা হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের ছেলে আব্দুল্লাহ তিনটা হয়ে গেল এই তিনটা ব্যক্তি মারাত্মক ব্যক্তি এরা তিনটা জানে আমার থেকে বাদ চলে না যায় আমার নামে তারাকে বায়াত করো আর যদি বায়াত না হয় তারাকে অ্যারেস্ট করো বাবা ওলীদ বিন উকবা ওইখানকার গভর্নর চিড়িখানা পেয়ে বাবা দেমাগ শট ইজিদের বাবা ইন্তেকাল করে গেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কিন্তু লিখেছে আমার নামে বায়াত করতে হবে ওলীদ বিন উকবা বলে সর্বনাশ করেছে এ কি মারাত্মক কথা রে বাবা যেটা হলো নবীর নাতি মা ফাতেমার বেটা আমার শেরে খোদার নূরে নাজার ফাতেমার লাগতে জিগার এই হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন করে এজিদ একটা মদখোর বাটপার জেনাখোর ওই বেনামাজি এজিদ তার হাতে কেমন করে বায়াত হইতে পারে এ তো অসম্ভব কথা ঠিক আছে একবার ডাইকে বলি কি করে দেখা যাক আমার কর্তব্য আমি করি ওলীদ বিন উকবা আমার হোসাইনকে ডেকে পাঠালেন দেশের বাদশাহ ডাকলে যেতে হবে তো আমার হোসেন একলাই গেলেন না 20-22টা লোককে সাথে নিলে এ ভাই তোমরা আমার নবীর কালমা পড়েছো আমার নানার কালমা পড়েছো আমরাকে মানো আমার বাবাকে মানো একটু আমার সাথে চলো তো ভাই পরিস্থিতি ভালো চলে না চলো বডিগার্ডের মতো সাথে লিয়া ওলীদ বিন উকবার হাউসের বাইরে দাঁড়িয়ে হোসাইন বললেন
এই আমার ভয়রা বাবারা, তোমরা বাইরে দাঁড়াও, আমাকে কেন ডেকেছে আমি একটু ভিতরে যাই। বলে হুজুর আমরাকে ভিতরে নিয়ে যাবেন না? বলল না। কেন? বলে এই জন্য এই বাদশা খালি আমাকে ডেকেছে আর আমি তোমরাকে ডেকেছি। তোমরাকে লিয়া যদি ভিতরে যায় বাদশা বলবে এরা কে ডেকেছে, তখন তোমরা অপমান হবে, অসম্মান হবে। যার কারণে তোমরাকে ডেকেছি, বাইরে দাঁড়িয়ে থাকো। যদি কোনো গন্ডগোল শুনতে পাও, আমাকে, আমি নবীর নাতি গো, আমি মা ফতেমার বেটা গো, আমি শেরে খোদার লাল গো, আমার দুঃখের সমাতে তোমরা একটু ঝাঁপিয়ে পড়িও, এজন্য তোমরাকে আমি সাথে করে এনেছে। ঠিক আছে হুজুর, বুঝে গেলাম, আমরা কান খাড়া করে থাকবো, আপনি ভিতরে যান। মা বোনের আরে আমার মা ফতেমার বেটা ইমাম হোসাইন এবার ভিতরে গেল বাবা। এবার ভিতরে যাওয়ার পরে ওলিদ বিন উকবা কে বলল, গভর্নর সাহেব আমি হোসাইন, আমাকে কেন ডেকেছেন? চিঠিটা বার করে দেখাইল। এজিদের বাবা ইন্তেকাল করে গেছে, এজিদ এখন বাদশাহ হয়েছে, তাই এজিদের নামে আপনাকে বায়াত হতে হবে, তাই লিখে পাঠিয়েছে, আপনার মতামত জানার জন্য আপনাকে ডেকেছি। হোসাইন দেখলো যে মন রে, এখন যদি আমি অতি জ্বালা হই, বিরক্ত হই, হব না বলে চিৎকার করি, গন্ডগোল হবে, মারামারি হবে, রক্তের নদী বহিবে, দরকার নেই। উনি বলে ভাই শোনো, এই গভর্নর সাহেব এজিদের হাতে হাত দিয়ে আমাকে বায়াত হতে হবে তাই বলছো? একটু ভাবো গো, আমরা দুনিয়াকে বায়াত করে বেড়াই আর আমরাকে বায়াত হতে হবে পাপীর হাতে, এটা মনের কথা প্রকাশ করা গেল না। উনি বলল ঠিক আছে, আমাকে একটা রাত্রি খালি সময় দাও, আমার বেটা আছে, ভাতিজা আছে, বিবি আছে, ভাবি আছে, মার পেটের বহিন আছে, সবাইকে ফ্যামিলিকে বাড়িতে লিয়া বসে একটা মাসওয়ারা করব, একটা আলোচনা করব, আলোচনা করে তোমাকে রেজাল্ট কালকে জানাবো, হব কি না। ভালো কথা, খুব ভালো কথা, ঠিক আছে যান। ওখান করে বসে আছে গিরগিটির বেটা, চিনেন গিরগিটির বেটাকে? মারওয়ান, নামটা শোনা আছে না? মারওয়ান হামান, বারবার ওখানে বসে আছে। বলল হে ওলিদ বিন উকবা, হোসাইনকে যেতে দিলে কেন? অ্যারেস্ট করতে পারলে না, গ্রেফতার করতে পারলে না, পাকড়াও করতে পারলে না? কারণ হোসাইন যে চলে গেল, আজও গেল, কালও গেল, আর জীবনে আয়াতে আনতে পারবে না। বাবারা, মা বোনেরা, এবার দুঃখের কথা গালা চলে আসছে রে মা। আমি সিরিয়াল করে বলা হলো আমার অভ্যাস, 8 দিন 9 দিন করে এই জীবনী গেল আমি গাহি, তাই কোন জায়গা থেকে ধরবো খুঁজে পাচ্ছি না রে বাবা। ও মুসলমানেরা, এবার রাত্রে বেলাতে বিবি বাল বাচ্চাকে নিয়া, বেটা জয়নুল আবেদিনকে নিয়া, 18 বছর বেটা আলী আকবরকে নিয়া, 19 বছর ভাতিজা আবুল কাসেমকে নিয়া, বাবারা মার পেটে 2টা বহিন ছিল, একটা নাম জৈনব, একটা নাম কুলসুম, তারাকে নিয়া, ভাবিকে নিয়া, বিবিকে নিয়া, সবাইকে নিয়ে বাবা একটা মিটিং করলো। মিটিংয়ে বললো দেখো, এজিদের বাবা ইন্তেকাল করে গেছে, আমার নানার সাহাবী, খুব জান্নাতি লোক, এখন তার বেটা বাদশাহ হয়ে গেছে, আর চিঠি লিখেছে আমাকে তার হাতে হাত দিয়ে বায়াত হতে হবে, যদি না হয় তাহলে যুদ্ধ শুরু, মারামারি, কাটাকাটি, আর যদি হয়ে যায় তাহলে এখান থেকে ইসলাম ধর্ম শেষ হয়ে যাবে রে বেটা, ইসলাম ধর্ম টিকবে না। এই জন্য মনস্থ করেছি, এই মদিনা ছেড়ে দিদি চলে যেতে হয় যাব, কিন্তু এজিদের হাতে হাত দেব না। গোলামানে মুস্তাফা জান দেনে সে नहीं डरते, सर काट जाइए रह जाइए कुछ परवाह नहीं करते। सुभान अल्लाह। सबके बोल देखो, আজকে রাত, এই রাতটা আজকে আমরা মদিনায় কাটাবো। মদিনার কথা বলে গা শিহরে উঠে বাবা। কেন? টোটাল 24 সালে আমার 34 বছর জালসা করা হচ্ছে, 34 বছর, কিন্তু 2023-এ মদিনার অলি গলি গালা দেখে আসলাম রে বাবা। মদিনার কথা বলতে গেলে নবীর বাড়িটা, নবীর রওজা পাকটা সামনে ভেসে উঠে। ও বাবারা, পাঁজরে মা ফাতেমার কবর গো, জান্নাতুল বাগে হাসছে কাউকাবের বাগানি। আমার মা ফাতেমা তো জাহারের কবর আছে রে বাবা, যেটা নিজের চোখে জিয়ারত করে আসলাম, দেখে আসলাম। আমার হাসান হোসেনের কবরখানা জিয়ারত করে আসলাম রে বাবা। এই কারণে
কারণে। যাই হোক বাবা, একদিন বলেছি কেতাব পড়ি, এবার কিন্তু চোখে দেখার আবেগ থাকবে একটা আলাদা। বেরাদারান ইসলাম সাবেনে কারা, আমার হোসাইন বলল, এ বেটা ভাতিজা তোমরা শোনো, আজকে রাতের বেলাতে আমরা এখানে থাকবো, ফজরের নামাজটা জামাতের সঙ্গে আদায় করব, আর ফজরে নামাজটা আদায় করে নিয়ে আমরা মদিনা থেকে চলে যাব। কোথায় যাবে? মক্কা। মক্কা কত দূর? একবারে লাক্সারি বাস। আমাদের দেশের রোডে তো গাড়ি চালাতে ঘৃণা লাগে। হাজী সাহেবরা দেখেছে রোড, মদিনার আরবের রোড, 1 কিলোমিটারে 4টা করে লেবার, সেটা কুটিয়া পড়ে থাকবে না, এত সুন্দর রাস্তা। তাতেই বাবা কম বেশি 4 ঘন্টা লেগে গেল হাওয়াই বাসে চড়ে আসতে জেদ্দাতে। এত দূরের রাস্তা, 400 মাইল রাস্তা। সিরাতে মুস্তাফা কেতাবে লিখেছে মদিনা থেকে মক্কা হলো 326 কিলোমিটার দূর। এত রাস্তা যেতে হবে। তো বলো বেটা, সবাই তৈরি হও, একবারে ঘোরঘাট থেকে ফজরের নামাজটা পড়ে নিয়ে বেরিয়ে যাবো। হাসান বানু রেডি হও, শাহর বানু রেডি হও। সবাইকে রেডি করে দিল। আব্বা আপনি রেডি হবেন না? বলে বেটা রে, রেডি তো হয়ে আছি, তবে একটা কথা, আজকে কিন্তু আমাকে তোরা বাড়িতে পাবি না, আমাকে বাড়িতে পাবি না। বলে আব্বা তাহলে কোথায় যাবে? বলল এই মদিনা থেকে চলে যাব রে, যেই মদিনায় 1 রাকাত নামাজ পড়লে আল্লাহ তাআলা 50,000 রাকাতের নেকি দেয় রে। এখানে একটা নেকি করলে আল্লাহ তাআলা 50,000 নেকি দেয় রে। এই মদিনায় সবাই মরতে চাহে রে। এই মদিনাতে আমি হোসেন জন্ম লাভ করেছিলাম শাবান চাঁদের 4 তারিখে, আর সকাল হলে ওই তারিখটা চলে আসছে রে বেটা, এই দেশ ছেড়ে চলে যাব। বলে আব্বা গো, এই দেশে থেকে যুদ্ধ করলে ক্ষতিটা কি? আমার হোসেন বলল, ওরে বেটা শোন, তোরে অত বুদ্ধি নাই বেটা, ওই এদিন মদ ঘর বাটপা আমাদের সঙ্গে যুদ্ধ করতে এসে আমার মায়ের কবরটাকে ভেঙে দিতে পারে, আমার নানার রওজাটা ভেঙে দিতে পারে। দরকার হলে মদিনা ছেড়ে চলে যাব, আমার নানার কবরের বেয়াদবি হতে দেব না। এই কারণে আমি আজকে রাতে বাড়তে থাকবো না। কোথায় যাবেন? বলল জান্নাতুল বাকি, এই মদিনার মসজিদ পাঁজরে জান্নাতুল বাকি কবরস্থান। 10,000 সাহাবীর কবর ওখানে আছে। সুবহানাল্লাহ, 10,000। আর ডেলি তো হাজি, এবারই তো বলছে 1,000-1,200, খালি গরমই মরে গেছে। আর ডেলি তো বাবা 25-30টা করে মানুষ মরতেই আছে, আর কবর হচ্ছে। কত যে কবর, কত যে এরিয়া। তো বললো আজকে মায়ের কবরটা জিয়ারত করব, নানা রওজা পাকে তো সালাম করব। আমি হোসাইনকে জানি আর মদিনা আসতে হয়তো পারবো কি পারবো না। আর বাবা ইতিহাস বলে রে, আবার হোসাইন আর আসে নাই, হোসাইনের মাথাটাই এসেছিল আর বডি খানা থেকে গিয়েছিল বাবা। যাই হোক বাবা, তাই বললো আজকে রাতে কবর গোলা জিয়ারত করব। তাই আমার হোসাইন এশার নামাজটা পড়ে নিয়া এবার বেরিয়ে গেল বাবা। একটা করে কবর জিয়ারত করে বেড়ায়। আমার নবী পাক সাহেবে লাউলাকে রওজা পাকে সালাম, আসসালাতু আসসালামু আলাইকা রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু হাবিবাল্লাহ। নানা গো, আমি আপনার নাতি হোসাইন, আমি আপনাকে জীবনের আখেরি সালাম দিচ্ছি নানা। আমার মনে হয় আর কোনোদিন জিয়ারত করতে পারবো না, আর কোনোদিন সালাম দিতে পারবো না। নানা গো, আপনি এসেছিলেন মদিনা, মক্কা থেকে মদিনা, আর আপনার নাতি যাবে মদিনা থেকে মক্কা, উল্টা। নানা গো, আপনি এসেছিলেন রাতের বেলাতে আবু বকর সিদ্দিকের সাথে করে হিজরাতের সময়, আর আপনার নাতি হোসেন কালকে যাবে সকাল বেলাতে। আপনি এসেছিলেন কাফেরদের অত্যাচারী, আর আপনার নাতি হোসেন যাবে আপনার সাহাবীর বেটার অত্যাচারে। নানা আমার সালামটা কবুল করে। এমনি করে নবী রওজা পাকে সালাম করলেন। সালাম করে রাত বেশি নেই,
ফজরের নামাজটা জামাতে পড়তে হবে আবার, আর কোনোদিন মদিনায় নামাজ পড়তে পারবো না। তা একটু আগে বাড়িয়ে ওই জান্নাতুল বাকিতে যেখানে মা শুয়ে আছে, মা ফাতেমাতো জাহারা, রমজান মাসের 3 তারিখ বাইনাল মাগরিব আর এশা, মাগরিব এবং এশার মধ্য টাইমে মা ফাতেমা ইন্তেকাল করেছিলেন। ওই কবরটার কাছে গিয়ে আমার হোসেন দাঁড়িয়ে গেছে, বলছে মায়েরাও যার জালি ধরে, জোরে বলে সুবহানাল্লাহ, ওরে মায়েরাও যা জালি ধরে মর হোসাই কেন্দে বলি আজ বিদায় দেন গো মা জননে, কারবালায় যাচ্ছে চলে, কারবালায় যাচ্ছে চলে, বিদায় দিতে মা জননের, বিদায় দিতে মা জননের, বহে যাই চোখের পানে অগমা ফাতেমা জননে। ইমাম হোসাইন আরজ করে বাবা, ইমাম হোসাইন আরজ করে বিবি জহনা বের তরে, নয়ন ভরে দেখে নাও গো আসব না কে আর ফেরে, আসব না কে আর ফেরে, দাও গো দাস্তার নবী মুস্তাফার, দাও গো নবী মুস্তাফার শেরে খোদার তালোয়ার খানে, মা ফাতেমা জহনন আজ তোমার হোসাইন বাঁচাতে দেন, কারবালাতে হবে কুরবানে, মা ফাতেমা জনন। বিবি জয়নব আরজ করে ইমাম হোসাইনের তরে, আরে মুসিবতে সাদকা দিলে রহম করে আল্লাহ তারে, রহম করে আল্লাহ তারে, আন মোহাম্মদ করেছে ফরিয়াদ, আউন মোহাম্মদ করেছে ফরিয়াদ, ওই কারবালাতে হবে কুরবানে, মা ফাতেমা জনন। তালোয়ার চলে খঞ্জরে মারে বাবা, তালোয়ার চলে খঞ্জরে মারে, খুনের দরিয়া বহে যায়, আরে মাসম্বুকে তের মারেল আলিয়াস গারের কলে যায়, আলিয়াস গারের কলে যায়, পান করিতে হাউজে কাউসার, পান করিতে হাউজে কাউসার, জান্নাতে গেলেন তিনি মা ফাতেমা জনন, আজ তোমার হোসাইন বাঁচাতে দিন, ওই কারবালাতে হবে কুরবানে, মা ফাতেমা জনন। ইমাম হোসাইন শহীদ হয়ে বাবা, ইমাম হোসাইন শহীদ হয়ে ইসলামকে করেন জিন্দা, হরে গেলে মা করেছে মা তো তাদের আসমানের পারিন্দা, আসমানের পারিন্দা, হেলালুদ্দিন হৃদয় কাঁদে বলতে তাদের জীবনে, অগমা ফাতেমা জনন আজ তোমার হোসাইন বাঁচাতে দেন, কারবালাতে হবে কুরবানে, মা ফাতেমা জনন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা মোহাম্মদ সাল্লি আলা মোহাম্মদ সাল্লি আলা, हर
हरदम ज़बान से निकालो पाक नाम मोहम्मद हरदम ज़बान से निकालो शफ़ियाना मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। बाबा এমনি করে সব কবরগুলোকে জিয়ারত করে নিয়ে বাবা চলে আসছেন। একটা ছোট্ট কবর, সামনে একটা ছোট কবর। এই কবরটা কার জানেন? এটা হলো নবীর বেটা মারিয়া কিপ্তিয়ার পেট থেকে পয়দা হয়েছিল। এর নাম হলো ইব্রাহিম। 1.5 বছর বয়সে ইন্তেকাল হয়েছিল। আমার হোসাইনের কারণে আল্লাহ বলেছিল দুটার মধ্যে একটাকে দাও। তখন আমার নবী নিজের বেটাকে দিয়েছিল, হোসাইনকে রেখেছিল। বাবা গো, যদি হোসাইনকে না রাখতো আজকে জীবনী কার বলতে? ওই কবরটার কাছে গিয়া দোয়া করে, মামা গো আমার কারণে আপনাকে আজ কবরে শায়িত হতে হয়েছে, তাই ভাগেনার সালাম খানা আপনি কবুল করে। এই করে সালাম কালাম করে নিয়ে বাবা টাইম দেখছে, ফজরের নামাজের টাইম হয়ে যাচ্ছে। ফজরের নামাজে টাইম হয়ে যাচ্ছে, নামাজ ছাড়া যাবে না। আমার হোসাইন তাড়াতাড়ি করে আসলো বাড়ি। বেটাকে ডাক দিল, এই বেটা জয়নাল আবেদিন, রে বেটা আলী আকবর, এ ভাতিজা আবুল কাশেম, আসো। আজকে আমরা ফজরের নামাজটা মদিনার মসজিদে। বাবা তখন কেমন ছিল জানি না, এখন বর্তমানে ওই মদিনার মসজিদ এত বড় মসজিদ রে বাবা, একই সঙ্গে 40,000 লোক নামাজ আদায় করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 40,000 লোক একসঙ্গে জামাতে নামাজ হবে এত বড় মদিনার মসজিদে নববীতে। বাবা আমার মা বোনেরা, আজান হয়ে গেল, 2 রাকাত সুন্নাত আদায় হলো। এবার 2 রাকাত সুন্নাত আদায় করে নেয়া, 2 রাকাত ফরজ নামাজ ফজরে। এবার ফরজ নামাজটা আদায় করবে। ইমামতি কে করবে? যেখান করে হোসাইন থাকবে কোন ইমামের ইমামতি চলবে না, কোন ইমামের ইমামতি চলবে না। বাবা আমার ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওইখানে ইমামতি করে 2 রাকাত ফরজ নামাজ বাবা আদায় করলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, রহমতুল্লাহ। এবার ঘুরে বেটা ভাতিজাকে নিয়ে 2 হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ গো রব্বুল আলামিন, আমি হোসেন আমার জন্ম হলেই পবিত্র মদিনাতে, কিন্তু আল্লাহ এজিদের অত্যাচারে আমি মদিনা ছেড়ে চলে যাচ্ছি গো আল্লাহ। আর বুঝি এই মদিনাতেই হোসেনের জামাত হবে না, আর বুঝি জামাত হবে না, আর বুঝি জীবনে কোনোদিন আযান শুনতে পাবে না। আমার ভাইরা আল্লাহর কাছে চোখের পানি ফেলাইয়া দোয়া করলে আমার হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার দোয়া খায়ের করে নেয়া। এবার বাবা ঘর ঘর থাকতে এবার আমার হোসেন 72 জনকে সাথে করে নিয়া ওই মদিনা থেকে বেরিয়ে যাচ্ছে। 72 জনকে, ছোট বড় ছেলে মেয়ে, নিজের বিবি ভাবি সবকে নিয়ে 72 জনকে নিয়ে বেরিয়ে চলে যাচ্ছে। একবারে ফজরের পরে পরে কেতাবে লিখছে হোসাইনের একটা বেটি ছিল বাবা, 11 বছর বয়স। মা বোনের আগো একটু আস্তে আস্তে বলছি বাজানে আপনারা বুঝতে পারেন। 11 বছরের বেটি সগরা জ্বরে থরথর করে কাঁপে, খাটের উপর শুয়ে আছি বাবা। বাড়ি থেকে যখন বাড়িকে খালি করে সব বেরিয়ে চলে যাচ্ছে, সগরা বলে আল্লাহ গো আমি কি অপরাধ করেছি আল্লাহ, আমার দাদি ফতেমা দুনিয়াতে বেঁচে নাই যে আমি দাদির কাছে গিয়ে বলবো, আমার দাদু হযরত আলী বেঁচে নাই যে দাদুর কাছে গিয়ে বলবো। আল্লাহ আমি কি অপরাধ করেছি, মায়ের কাছে, বাবার কাছে, ভাইয়ের কাছে, ফুফুদের খালাদের কাছে, সবাই বাড়ি হানে বেরিয়ে যাচ্ছে, কিন্তু আমাকে কেন সাজন কুজন করে না, আমাকে কেন ডাকে না, আমার হাত ধরে কেউ কেন নিয়ে যায় না, কি ব্যাপার বুঝতে পারি না, আমার উপর তারা এত বেজার কেন গো আল্লাহ। তাই সগরা খাতুর বাবা কষ্ট হলো, জ্বরে তরতর করে কাঁপতে কাঁপতে উঠলেন। হোসাইনের কাছে গিয়ে আব্বার কাছে গিয়ে বলে আব্বা, আব্বা গো
এই এত ভোরে ভোরে আপনারা কোথায় যাচ্ছেন? আমার মা আছে, চাচি আছে, আমার দুটা ফুপু আছে, আমার বড় ভাই, মেজো ভাই, চাচাতো ভাই সবাই আছে। একবারে এত বড় বাড়িকে খালি করে দিয়ে কোথায় চলে যাচ্ছে? আমার হোসে ফেটে কাঁদতে লাগলো। বেটি, এই দেশটা ছাড়া জায়গা নয় রে বা, এই দেশে আসার জন্য সবাই কত দোয়া করে রে বা, কিন্তু বেটি রে ইয়েজিদের অত্যাচারে মা আমি এই মদিনা ছেড়ে করে চলে যাচ্ছি মক্কা শহরে। আমি মক্কা চলে যাচ্ছি মা। সগরা খাতুন বলে আব্বা ভালো কথা, আপনি মক্কা চলে যাবেন যাও, কিন্তু আমার ব্যবস্থা করবেন না। আমি কি আপনাকে আব্বা বলে ডাকি না? আমি কি আপনার বেটি না? আমাকে কেন সঙ্গে নিয়ে যাচ্ছেন না গো আব্বা? আপনি বলো এত বড় বাড়িতে আমি জ্বরের বেটি কেমন করে একলাই থাকবো? বলছে বেটি রে আমি তোকে রেখে যেতাম না মা, আমি তোকে নিয়ে যেতাম, কিন্তু একটাই কারণ হলো তোর গায়ে এত জ্বর, এত জ্বরের গায়ে তোকে নিয়ে যাবো রে মা। 50 কিলোমিটার যাওয়ার পরে তোর যদি জ্বরটা বেড়ে যায় তখন তোকে নিয়ে ব্যতিব্যস্ত হয়ে যাব, ডাক্তার কবিরাজ খোঁজাখুঁজি করব, আমার নানার ইসলাম ধর্ম বাঁচাতে পারবো না। দরকার হলো বেটি ওই আমার আম্মা সগরা খাতুন, এই কারণে তোমাকে নিয়ে যাচ্ছিলাম। সগরা বুঝতে পারলো যে আমার গায়ে জ্বর, এই কারণে পালিয়ে যাচ্ছেন না। বলে আব্বা ভালো কথা, জ্বরের কারণে নিয়ে যাচ্ছেন না, কিন্তু আমি একা কি করে থাকবো? বলে বেটি যার দুনিয়াতে কেহ নাই তার আল্লাহ আছে রে, যার কেহ নাই তার আল্লাহ আছে রে মা। ঠিক আছে মা। ওইখানে নবী ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা বাবা নানি সাহেবা বেঁচেছিল। এই নানিকে ডাক দিয়ে বলল নানি গো আমি তো চলে যাচ্ছি, আমার নানি আমার এই বেটিটাকে তুমি একটু দেখবা। আসবার কালে জাফরের ছেলে আব্দুল্লাহকে বলল এটা তুমি দেখবা, আমার বেটির সগরাকে জ্বরের কারণে নিয়ে যাওয়া হলো না। বেটি বলে আব্বা গো কোনোদিনই কি নিয়ে যাবেন না? বলে বেটি 1 মাস পরই তোর জ্বরটা কমে যাক। আল্লাহ যদি সুযোগ করে দেয়, আল্লাহ যদি আমাকে সেদিন করে তো তোর ভাই আলী আকবরকে পাঠাবো আর তোকে নিয়ে চলে যাব, তোমাকে নিয়ে যাব মা। আল্লাহর উপর ভরসা করে তুমি থাকো। বাপের বেটি নবী ঘরের সন্তান বাবা। বেটি বুঝে গেল ঠিক আছে আব্বা গো যান, তবে আব্বা একটা কথা বলতে চাইছি না, যদি বলতে বলেন তো বলবো। বলে মা চলে যাচ্ছি রে, একটা কথা কি বলবি বুলালে বা, আর কবে বুঝতে পাবি কি পাবি না, আর তোর আব্বাকে আব্বা বলে ডাকতে পাবি কি পাবি না, কি বলবি মা বল। বলছে আব্বা এত বড় বাড়িতে কেমন করে থাকবো, আপনি সবাইকে নিয়ে চলে যান, আমার কোনো আপত্তি নাই, তবে আব্বা গো আমি যে মায়ের পেটে 10 মাস ছিল, আমি যে মায়ের 2 বছর দুগ্ধ পান করেছি, আমার জন্ম দুঃখে মা আমার মাকে খালি রেখে যাও। আমার যদি জ্বর বেড়ে যায় ঠান্ডা পানি দিয়ে মাথাটাকে ধত করে দেবে, আমার জ্বর বেড়ে গেল আমাকে ওষুধ খাইয়ে দেবে কে, আমার কপালে পট্টি লাগিয়ে দেবে কে? এই জন্য বলি আব্বা আপনি সবাইকে নিয়ে চলে যাও, আমার মাকে রেখে যাও। আবার হোসে আহ্বাও করে কেঁদে বেটিকে বুকে নিয়ে বলছে বাড়ি মা হারা কত ব্যথা আমি জানি রে, মা হারা কত ব্যথা আমি জানি রে, আমি ছোটবেলাতে মাকে হারিয়ে দিয়েছি, আর তুই জিন্দাতে তোর মাকে হারাচ্ছে, ব্যথা তো হবেই মা। তবে একটা কথা বলি মা, তোর মা বেরিয়ে গেছে আর বাধা দিস না। এই বেটি সগরা রে তোর মাকে নিয়ে যাচ্ছি রে মা, তবে মা তোর মাকে তুই মা বলে ডাকিস, আর কেহ ডাকে না। তোর মাকে তুই খালি মা বলে ডাকি, আর কেহ ডাকে না। তবে মা এই মদিনার মাটিতে জান্নাতুল বাকিতে এমন একটা মা তোকে দিয়ে গেল রে। এই মা হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান নামাজি বেনামাজি মাকে মাদানি রানী তোরানি, এক কথায় সারা জগতের মানুষ যাকে মা ফতেমা বলে ডাকে, ওই মা ফতেমার কবরখানা তোকে দিয়ে গেলাম রে। তোর মার কথা যদি মনে পড়ে যায়, তোর মার কথা পড়ে যদি মনে পড়ে যায় দুঃখ হয়, তো আমার মায়ের কবরে গিয়ে কাঁদবি রে, তোর দুঃখ জ্বালা দূর হবে রে। সুবহানাল্লাহ।
হাই রে এত জ্বালা, এত দুঃখ, এত কষ্ট। শুকরা খাতুন আর কি বলবে? আচ্ছা ঠিক আছে আব্বা যান, আমার মাকে নিয়ে চলে যা। তবে আব্বা একটা কাজ করলে হতো না? বললো কি? আমার এই 7 বছরের ছোট বহিনটাকে রেখে গেলে হতো না? সাকিনা তার নাম। ওই সাকিনাকে রেখে গেলে হতো না? আমাদের আব্বা মায়ের জন্য যখন মনটা উতলা হবে, আমরা 2 বহিনে গিয়ে আমার নবীরাও যারা জালি ধরে কানবা আব্বা আব্বা করে। আমার ছোট বহিনটাকে রেখে যায়। আবার হোসেন বলে, মা তোর ছোট বোনটাকে রেখে যাওয়া হবে না, তোর ছোট বোনটাকে নিয়ে যাচ্ছি রে মা। তবে একটা কথা বলি মা, আমি তোর ছোট বহিনকে নিয়ে গেলাম। আমার 3 ভাই 3 বহিন ছিল রে মা। আমার একটা ছোট ভাই আর একটা ছোট বোন মারা গেছে রে বেটি শুকরা। আমার ছোট বোনের নাম হলো হযরত রুকিয়া, ইন্তেকাল করে গেছি। এই মদিনা তার কবরখানা আমি তোকে দিয়ে গেলাম। আচ্ছা ঠিক আছে আব্বা, আমার বহিনের কথা মনে পড়তে গেলে আপনার বোনের কবরে গিয়ে কাঁদব গো। কথার জবাব কথায় দিচ্ছে বাবা। এবার বলে আব্বা সবকে নিয়ে যাও, তবে একটা 6 মাসের বাচ্চা আলী আসগার তার নাম, শোনা তো আছে? এই আলী আসগার, এই আমার ছোট ভাই, আমি যাকে বুকে পিঠে করে নিয়ে বেড়ে আদর করে সহাগ করি, আমার ওই ছোট ভাইটাকে রেখে যান। আমার মনটা যখন উতলা হবে, ওই ছোট ভাইটাকে সহাগ করবো, আদর করবো, সময় কাটবে, টাইম পাস হবে। আমার ছোট ভাইটাকে খেলনার মতো আমাকে দিয়ে যায়। হোসেন বলো, বেটি রে, দিয়ে যেতে আমার আপত্তি ছিল না। 6 মাসের বাচ্চা, পানি পান করতে পারে না, খেজুর খেতে পারে না, খুরমা খেতে পারে না। ও বেটি, মায়ের দুগ্ধ পান করে, এই বাচ্চা নিলে তার বিপদ বাড়বে। এই কারণে বলি বেটি, ছোট ভাই শুকরা আলী আসগারকে নিতে হবে না, আমার তোর ছোট ভাইটাকে নিয়ে যাচ্ছে। ওইটা মদিনার কবরস্থানে আমার একটা ছোট ভাই ছিল। আমার বড় ভাই নাম মামা হাসান, আমার নাম হলো হোসাইন, আর আমার ছোট ভাইয়ের নাম ছিল মহাসিন। আমার ছোট ভাইয়ের নাম ছিল মহাসিন, বাচ্চাকালে ইন্তেকাল করে গেছে। তোর যখন ভাইয়ের কথা মনে পড়বে, আমার ওই ছোট ভাইটার কাছে একবার তুই যাবি রে মা। ছোট ভাইটাকে রেখে যাওয়া হবে না, কথা শেষ। দল চলে যাচ্ছে বাড়ি থেকে বেরিয়ে। যখন বাড়ি থেকে চলে যাচ্ছে, এবার শুকরা খাতুন বলল, কে জানি কার কপালে কি আছে জানি না, আমি বাঁচবো কি যা বাঁচবো না, আমার বাবা বাঁচবে কি বাঁচবে না, আমার ভাই বাঁচবে কি বাঁচবে না, কার কখন মরণ আছে আল্লাহ আমি তো জানি না। ও বাবা, ওই মা জ্বরের গায়ে শুকরা খাতুন 1 পা 2 পা করে সদর গেটের কাছে এসে এবার তাকিয়ে তাকিয়ে দেখে কাফেলা চলে যাচ্ছে। রে বেটিরা, কাফেলা চলে যাচ্ছে, দল চলে যাচ্ছে মক্কা থেকে, মদিনা থেকে মক্কার দিকে। শুকরা খাতুন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, দল যত দূরে যাচ্ছে ততই যেন প্রাণ পাখি উড়ে যাওয়ার মতো হচ্ছে। আল্লাহ চোখ ফেড়ে ফেড়ে দূর দারাজে মাকে তাকিয়ে দেখে, বাপকে তাকিয়ে দেখি, ভাইকে তাকিয়ে দেখি। দেখতে দেখতে জানে ধৈর্য ধরতে পারলো না, আর জানে ধৈর্য ধরতে পারলো না, একটা আওয়াজ মুখ দিয়ে বাড়িয়ে গেল। আওয়াজটা বের হলো, বলে মা গো, ও জনম দুঃখী মা, আমি বড়দের কাছে শুনেছি মায়েরা নাকি বেটিকে খুব ভালোবাসে, মায়েরা বেটিকে খুব ভালোবাসে। এই কথা যদি সত্য হয়, তাহলে তুমি কেমন ভালোবাসা গো মা, কেমন ভালোবাসা গো মা। এই জ্বরের বেটিকে ফেলে রেখে তুমি যাইছো কি করে মা? জ্বরের বেটিকে বেলায়া তুমি কেমন করে পা উঠাচ্ছ মা? তোমার কি দিলে দয়া হয় না, মায়া হয় না? মা বলে, যেমনি আওয়াজ দিয়েছে বাবা গো, অমনি ওই শুকরা খাতুনের মার কর্ণ কুহুরে কানে গিয়ে আওয়াজটা পৌঁছে গেছে বাবা, কানে আওয়াজটা পৌঁছে গেছে, আওয়াজ পৌঁছে গেছে। অমনি শুকরা খাতুনের মা দাঁড়িয়ে গেল। হোসাইন বলছে, বিবি, এই শুকরার মা, কি হলো দাঁড়ালে কেন? চলো, অনেক দূরের রাস্তা তো। হুজুর যাব, নিশ্চয় যাব, তবে স্বামী গো একটা কথা বলবো, ভিতর ফাঁপড়াচ্ছে বাবা, একটা কথা বলবো স্বামী। বলো কি কথা? পিছন দিকে তাকিয়ে দেখেন, আবার 11 বছরের জ্বরের বেটি থরথর করে কাঁপছে, দেখে দরজায় দাঁড়িয়ে।
আমাকে বারবার করে মা মা করে ডাকছে গো। আমি জনম দুঃখী মা 10 মাস পেটে করে বহে নিয়ে বেড়াচ্ছি গো। সেই বেটি জ্বরের গায়ে মা মা করে ডাকে, আমি পা জানে তুলতে পারি না। স্বামী গো দয়া করে আপনি যদি অর্ডার দেন তবে একবার বেটির কাছে যাব, আর আমার আঁচল কাটা দিয়ে আমি চোখের পানি মুছিয়ে দেবো। কারণ আপনি যদি অর্ডার না দেন, হুকুম না দেন, আমি যাব না। কারণ আপনি যদি বেজার হয়ে যাও, আমার আল্লাহ রসুল বেজার হয়ে যাবে, জান্নাতের গেটে তালা পড়ে যাবে। আর শোনেন শোনেন আমার মা বোনেরা, এটো কান্দে তোমরা স্বামীর সেই কর মা আগমন দেয়া, তোমরা স্বামী সেই কর মা আগমন দেয়া। ওরে স্বামীর সেবা করেছিল বিবি রহিমা, আজ জান্নাতে আর হইল মা আগ ঠিকানা। ওরে জান্নাতে আর হইল মা আগ ঠিকানা। স্বামীর সেবা করেছিল বিবি খাদিজা, আজ জান্নাতে আর হইল মা আগ ঠিকানা। আর স্বামীর সেবা করেছিল বিবি ফাতেমা, আজ জান্নাতে আর হইল মা আগ ঠিকানা। তাই শোনেন শোনে আমার মা খালারা, এটা কান্দে তোমরা নামাজেরও যাও কর মা আগমন দেয়া। তোমরা স্বামীর সেই কর মা আগমন দে। আল্লাহ হুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা স্বামীর সামনে দাঁড়িয়ে, স্বামী যদি বেজার হয়ে যায় আল্লাহ রসুল বেজার হয়ে যাবে, আর স্বামী যদি খুশি হয় আল্লাহ আরো খুশি হবে। এই কারণে সম্মুখে দাঁড়াইয়া বলছেন, স্বামী গো একবার খালি আপনাকে অর্ডার দেন, হাজার হলো আপনি আমার স্বামী গো, 12 ইমামের ইমাম গো, আপনি ইমাম জাহান গো, আপনি আমার বিশ্ব নবীর নাতি গো। হুজুর এ দুনিয়াতে জান্নাতের জামা পায়জামা আপনারা পান, এত দরের লোক আপনারা, আপনি আমার স্বামী গো, আমার কোন পীরের ভালাই ছিল আপনার সাথে আমার বিয়ে হয়েছিল। স্বামী গো আপনি যদি বেজার হয়ে যাও, আমার জান্নাতের দরজায় তালা পড়ে যাবে। আল্লাহ রসুল বেজার হইয়া যাবে, আমার বেটের শোকরা যতই ঢোকরে ঢোকরে কাঁদুক না কেন, আপনি যদি অর্ডার না দে আমি কিন্তু যাব না। একবার খালি অর্ডার দেন, যাই আমি চোখের পানিটা মুছায়া দিয়ে আসি। আমার হোসেন বলল, বিবি যাও যাও, মাহারা কত যন্ত্রণা, মাহারা কত জ্বালা আমি জানি গো, তবে যাও যাও, তবে দেরি করো না, বিটির ময়াতে যেন দেরি করে দিও না, তাড়াতাড়ি করে যাও। চোখের পারে মুছিয়ে তুমি ফিরে আসো, আমার কাফেলা আস্তে আস্তে যাচ্ছে। ঠিক আছে হুজুর। এই কথা বলে সুগরা খাতুনের মা এক দৌড়ে তাড়াতাড়ি করে এসে, বেরাদার বিটি তৎক্ষণাৎ খাটের উপরে শুয়ে গেছে। যখন খাটের উপর শুয়ে গেছে, বাবা যা তোরা আসবে না, এসে গায়ে লম্বা করে হাত বোলাচ্ছে, বাবা গো যাদের মা বেঁচে আছে মায়ের সেবা করবি রে বাপ, যাদের মা মারা গেছে মার জন্য আল্লাহর কাছে দোয়া করবি। বেটি শুয়ে গেছে, মা এসে লম্বা করে বেটির গায়ে হাত বোলাচ্ছে, বাবা
মায়ের হাতের কত দাম। মার গায়ে যখন মা যখন লম্বা করে হাতটা বোলাচ্ছে, হাত বোলাতে যেন 40 ডিগ্রি জ্বর কমে গেল। জোরে বলে সুবহানাল্লাহ। এই হলো মায়ের হাত গো বাবা। যেমনি জ্বর কমেছে, কপাল একটু বাবা ঠান্ডা হয়েছে, অমনি চোখের পাতা তুলে তাকিয়ে দেখছে কে আমার গায়ে হাত বলা। এই হাতটা কিন্তু আমার মায়ের হাতের মতো বলে মনে হচ্ছে। চোখের পাতা খুলে তাকিয়ে দেখছে গর্ভধারিণী মা আমার পাশে বসে আছে। শুকরা কাতর উঠে মা মার বুকখানে ঢোকে বলে, মা গো তুমি এসেছ মা, আমার ডাকে সাড়া দিয়েছ মা, তুমি আর তো যাবে না গো মা, আর আমাকে ছেড়ে যাবে না। মা বলছে, বেটি ও কথা বলো না, তোমার বাবার কাছ থেকে ক্ষণিকটাই অল্পটাই আমি একটু অনুমতি নিয়ে তোমার সাথে দেখা করতে এসেছি মা, তাই আমি চলে যাব, একটু দেখা করার জন্য এসেছে। একবার মাকে দেখে নাও। আমার নবী একটা হাদিস বলেছে রে বাবা, না বললে আমার হইল না। নবী বলেছে, ইন্নাল জান্নাতা তাহতা আকদামি উম্মাহাতিকুম, ওরে তোমাদের জান্নাত হলো সন্তান রে তোর পিতা মাতার পায়ের তলে। মাকে একবার তাকিয়ে দেখায় একটা মাকবুল হজের নেকি। আহা, মাকবুল হজের নেকি। মা তোর মাকে একবার দেখেলে মা, আর দেখা হবে কি হবে না, তুই বাঁচবি কি আমি মরবো, আমি মরবো কি তুই বাঁচবি জানি না, আমি চলে যাবো মা। শুকরা খাতুনের কান্না চালু, আবার কান্না চালু। কেন? বলে মা গো আগুন লিভিয়ে গেছিল, আশা তুমি ঘুছড়ে দিয়ে উস্কে দিলে মা, বুঝতে পারলো না কেমন উস্কে দেওয়া। বলে মা তুমি তো চলে গেছিলে, কাঁদতে কাঁদতে আস্তে আস্তে ধিমি 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 যেন আগুন জ্বলতে 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 আগুন লিভিয়ে যায়, ওই রাখো মা তোমাদেরকে দেখতে দেখতে আস্তে আস্তে আমার কাঁদনটা ধিমি ধিমি হয়ে গেছিল। এবার তুমি আইলে, আয়সা যে আবার গোড়ার আগুন উস্কে দিলে মা, আবার টাটকা হয়ে গেল মা, নতুন হয়ে গেল মা, তুমি চলে যাবা, এ জানা সইব কেমন। যাই হোক বাবা, আঁচল দিয়ে চোখের পানিগুলো মোছায়া এ বেটিকে আল্লাহর উপর ভরসা রেখে বাবা এবার চলে গেল মক্কা। কারণ আরো আমার এ মক্কায় আমার মদিনা হইল সোনার দেশ। আরে যেই দেশেতে জেগে আছে, যেই দেশেতে জেগে আছে, যিনি হলো এই নবীদের শেষ। এবার মদিনা থেকে মক্কায় আসে। মা বোনেরা, আমার ভাইয়েরা, বাবারা, হোসাইন মদিনাতে নানার কবর রেখে আসলো, না কি বলেন, নানার মায়ের কবর রেখে আসলো। মক্কায় গিয়ে এবার নানির কবর পেল। হাজী সাহেবেরা জিয়ারত করে। মক্কা শরীফে একটা কবরস্থান আছে, নাম তার জান্নাতুল মুআল্লা। ওইখান করে মা খাদিজার কবর আছে। আমার হোসেন বলে, বেটা জয়নুল আবেদিন রে, ও বেটা আলী আকবর রে, সবাই চলো আমার নানার রওজা তো জিয়ারত করে সালাম করে চলে এসেছে। ও দেখো আমার নানির কবর, ওই নানির কবরখানা এটা জিয়ারত করে, আমার নানির কবরটা জিয়ারত করে। এবার জিয়ারত করে নিয়া আমার হোসেন মক্কাতে থাকতে লাগলো রে বাবা। বলবেন হেলাল কোন মাসে গেল আর কোন মাসে এলো? শোনেন বাবা, শাবান চাঁদ, যে চাঁদে হোসেনের জন্ম হয়েছিল শাবান চাঁদে 5 তারিখে, ওই শাবান চাঁদের 5 তারিখে বাবা আমার হোসেন চলে গেল মক্কাতে। তাহলে শাবান, রমজান, শাওয়াল, জিলকাদ, জিলহজ, তারপরে মহরম। এই দেখেন সামনে আসছে মহরম, সামনে যে চাঁদ আসছে এটা মহরম। বাবা আমাদের যেমন বাংলাতে চৈত্র মাস শেষ মাস, বৈশাখ মাস পহিলা বৈশাখ, ইংরেজিতে যেমন 1 জানুয়ারি, ডিসেম্বর শেষ, আরবিতে হলো বাবা এটা হলো শেষ মাস, মহরম হলো শুরু। এই দেখেন মহরমে আগামী বেরাদারান ইসলাম সাবেনেকেরা 7 তারিখে, জুলাই মাসের 7 তারিখে একবারে মালদা ঢুকবো, তো লাগাতার 13 দিন, 13 দিন এক লাগাতার বাড়ি আসতে পারবো না। এই হাসান হোসেনের জীবনে খুব ঘরে, কালিয়াচক, মালদা, দিনাজপুরের লোক। তো বাবা গো
তাইলে 6 মাস পর 6 মাস এখানে থাকলো, থাকার পরে এবার যুদ্ধ আরম্ভ কারবালায়। এই যে আপনারা জানতে পারলেন বাবা যে হোসেন মক্কাতে মদিনাতে নাই, মক্কা চলে গেছে, এই কথাটা গোটা দুনিয়ায় ডাঙ্কা বেজে গেছে বাবা। হোসেন ইজিদের অত্যাচার ওই ছেড়ে দিয়ে চলে গেছে। একটা দেশ আছে, দেশটার নাম হলো কুফা শহর রে বাবা। ওই কুফা শহরের মানুষেরা, কুফাতে ছিল হযরত আলীর রাজধানী, হোসেনের বাপের রাজধানী ছিল কুফা শহর। তো ওই কুফা শহরের লোকেরা চিন্তা করলো, হাজার হলে আমাদের নবীন নাতি গো, আমরা যদি ওনাকে আমাদের দেশে ডেকে নিই তাহলে ওনার পিছে ইক্তেদা করে আমরা নামাজ পড়বো, ইজিদকে আমরা মানি না। তো হোসেনকে ডাকবে কি করে? চিঠির মাধ্যম দিয়ে বলছে 150 আনা চিঠি দিয়া কোফায় ডাকে ধোকা দিয়া। একটু জোরে বলে না সুবহানাল্লাহ। 150 আনা চিঠি দিয়া কোফায় ডাকে ধোকা দিয়া। আবার তারা এসে শহীদ করে, তারা এসে শহীদ করে, এ হলো কোফের কুচর। নীলাকাশায় লাল হইল যেন রক্তের বরণ। ইমাম হোসেন শহীদ হলো, তার নানারি উম্মতের কারবালার মরর পরে ইমাম হোসেন লড়াই করে। হাই কারবালার ওই মরর পরে ইমাম হোসেন লড়াই করে। 3 দিন ধরে না দায় পানে, তারা 3 দিন ধরে না দায় পানে ইজিদের বধ কর। নীলাকাশায় লাল হইল যেন রক্তের বরণ। ফারেশতারা আসিয়া বলে ইমামের 2 পদ তলে। হাই ফারেশতারা আসিয়া বলে ইমামে 2 পদ তলে। একটু হুকুম পেলে মোরা, একটু হুকুম পেলে মোরা ধনিব তুলার মতো। নীলাকাশায় লাল হইল যেন রক্তের বরণ। জালেমেরা ঘিরে ঘিরে তীর মারিল ইমামের, জালেমেরা ঘিরে ঘিরে তীর মারিল ইমামের। কাতরা হালে ইমামে হোসেন, কাতরা হালে আমার ইমামে হোসেন খোদাকে করেন স্মরণ। নীলাকাশায় লাল হইল যেন রক্তের বরণ। ইমামে হোসেন শহীদ হলো, তার নানারে উম্মতের কারণ। কারবালার ওহে মরর বালি রক্ত বহে হলো লালে। কারবালার ওহে মরর বালি রক্ত বহে হলো লালে। কে শোনাবে হেলাল তার কাওয়ালে, কে শোনাবে হেলাল তার কাওয়ালে। অন্তর পেটে হয় চোর। নীলাকাশায় লাল হইল যেন রক্তের বরণ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। বাবা কেউ বলেছে 99 খানা, কেউ বলেছে 101 খানা, কেউ বলেছে 150 খানা। ইতিহাসে অনেক ইখতিলাফ। এই চিঠি লিখে হোসেনকে কুফাবাসী ডাকলো। মেলাই কথা গো, এত কথা খুঁজে বললে তো সময় পাবো না। যাই হোক, আবার হোসেন যাওয়ার জন্য প্রস্তুত।
যদি আমি না যাই আমার দোহাই দিয়ে তারা নামাজ ছেড়ে দেবে। আমার নানা তখন বলে, কেন যাওনি? তোমার লেগে এরা নামাজ কাজা করে দিয়েছে, ইমাম ছাড়া নামাজ হয় না। কি করব? দরকার হলে আমি যাব, যাওয়ার জন্য বাবা রেডি। কিন্তু ওই সময়তে কয়েকজন জালিল কাদার সাহাবী বেঁচে ছিল। তারা বলল, হোসাইন গো, আপনাকে যেতে দেব না। কেন দেব না? ওই দেশের মানুষেরা ভালো না, যতই তারা চিঠি লিখুক না কেন এরা ভালো না। আপনার বাবা হযরত আলীকে কুফার যাবে মসজিদে ফজরের নামাজ পড়ার সময়তে আব্দুল হাবিব ইবনে মুলজি ভজালি মেরে শহীদ করে দিয়েছিল ওই গাদ্দার দেশের মানুষেরা। কাজে আপনিও যাবেন না, বিশ্বাস হচ্ছে না আপনাকেও মারতে পারে। সাহাবী বললেন, বললো গো তোমরা জান্নাতি সাহাবী, ঠিকই বলছো, কিন্তু এই দেখো এত এক গাদা চিঠি লিখেছে, আমি যদি না যাই তো তারা নামাজ রোজা ছেড়ে দিলে আর দায় কেডা হবে? এরাও একটা কথা, তাহলে কি করা যাবে? বলে আমাদের মধ্যে থেকে একজনকে পাঠানো যাক, আমাদের মধ্য হতে কাউকে একজনকে পাঠানো যাক। একজন হাত তুলে দিল, সেটাও বাবা লাড়ি রক্ত খেয়ে হাত তুলেছে। জানেন আমার হযরত আলীরা হলো তিন ভাই, মনে রাখবেন হযরত আলীরা তিন ভাই, হযরত আলী, হযরত জাফর, হযরতে উকাইল, এই হলো তিন ভাই। যে লোকটা হাত তুলেছে আমি যাব, যাকে মেরে দেই দিবে, কেটে দেই দিবে, আমি যাব হুজুর। এর না হযরতে ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইমাম মুসলিম বলল আমি যাব। আমার হোসেন বলে ঠিক আছে ভালো কথা, হাজার হলো চাচা তো ভাই, ঠিক আছে তুমি যাও। বলে হুজুর যাব বলেছে, নিশ্চয় যাব, কিন্তু হুজুর এখন যাব না। কখন যাবা? বলে হুজুর এমন দেশে যাচ্ছি আপনার সাথে আর দেখা হইতেও পারে, নাও হতে পারে, আমার লাশ খুঁজে পাবেন না হুজুর, ওই গাদ্দার দেশের মানুষেরা। তাই মনে করেছি জীবনে কি করেছি না করেছি লেখা পড়ে রাখিনি গো হুজুর, আজকে ফজরের নামাজটা আপনার পিছনে আদায় করব। তাও আল্লাহকে বলবো, আল্লাহ সব শেষে আল্লাহ আপনার নবীর নাতির পিছে 2 রাকাত নামাজ পড়েছি, এটা তো বলতে পারবো। আচ্ছা ঠিক আছে তাই করো। ফজরের নামাজ পড়লো, ঘোড়ায় চড়ে নিয়েছে, ঘোড়ায় চড়ে নিয়েছে, লাগাম টানবে। ওই মুসলিমের 2টো ছোট ছোট বাচ্চা ছিল, একটা 8 বছরের, একটা 6 বছরের, কেউ বলে একটা 8 বছরের, একটা 10 বছরের। একটা নাম হলো মোহাম্মদ, একটা নাম হলো ইব্রাহিম। গটগটেলা জীবনী বাবা। এই ছেলে দুটো ঘোড়ার আগে দাঁড়িয়ে গেছে। আব্বা কোথায়? ঘোড়ায় চড়ে কোথায় যাবেন এত ভোর ভোর? নামাজ পড়ে পড়ে চালাই, পানি লাই, কিচ্ছু লাই, রাস্তা পানি কিচ্ছু না, অমনি ঘোড়ায় চড়ে চলে যাচ্ছে, কোথায়? বললো বেটা মেলা তো যাবো 400 মাইল দূর। আচ্ছা আমরাও যাব। হ্যাঁ তোরা যাবি? না বেটা তোদের যাওয়া হবে না। কেন? ওই দেশের মানুষ ভালো না রে বেটা, আমার লাশ কি হবে জানি না, আমার জানাজা হবে কিনা গ্যারেন্টি নাই। তুই যাবে, তোরাকে নিয়ে গিয়ে বিপদে ফেলবো না, বাপ লিয়া যাবে না, আর ছেলে দুটা কোনো মতে ছাড়বে না। বলে আব্বা গো মা হারিয়ে দিয়েছি, আমাদের মা দুনিয়াতে বেঁচে নাই গো আব্বা, আপনি আমাদের মা, আপনি আমাদের বাপ, আপনি চলে গেলে আমরা কার কাছে থাকবো গো আব্বা? আমার ইমাম হোসেন বলেছিল বেটা তোর চাচা হোসাইনের কাছে থাকবি রে, আর তোর মার পেটের একটা বোন আছে, ওই বোনের কাছে থাকবি রে। কোনো কথা শুনবে না, বাপও ছাড়বে না, লিয়া যাবে না, আর ছেলেরা ছাড়বে না। তো 2 ভাই যুক্তি করল যে আরে এত কথা বলি কিন্তু আমার বাপের মনটাই তো করল না, লিয়ে যেতে রাজি নেই। বড় ভাইটা বলছে আমার কাছে একটা যুক্তি আছে। কি? তোর কথা ফেলে দিতে পারে, আমার কথা ফেলে দিতে পারে, আমার আব্বা জান একজনের কথা ফেলতে পারবে না, ওইটাই চাচা হোসাই রাদিয়াল্লাহু তাআলা না। চল দৌড়ে যে চাচাকে একবার বলি গা, আর উনি যদি আমাদের হইয়া বলে দেয় তাহলে আর আমরা বাদ যাব না। বাবারা আমার মা বোনেরা গো, ছেলে দুটো বলছে আব্বা গো, আব্বা গো একটু দাঁড়ান আব্বা, আমরা যাবো আর আসবো। কোথায় যাবি? বলে চাচা হোসাইনের কাছে যাব। এক দৌড় মেরে চলে গেল। চাচা, ও চাচা আপনি তো জানেন আমাদের মা বেঁচে নেই, ছোট্টবেলায় মা হারিয়ে দিয়েছি, এতিম,
তা আমার আব্বা চলে যাচ্ছে কুফা শহর, একটু আমরা সাথে যাব। এত কাকতি মিনতি ব্যাঘাতটা করছি, কিন্তু এরা কোনো মতে শুনতে চায় না। যার কারণে একটু আপনি একবার বলে দেন তো আমাদের হয়ে, তাহলে কিন্তু আমার বাপ আর না করতে পারবে না। তোরা যাবি? বললো হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, বলে দিচ্ছি। এই ইমাম মুসলিম শোনো, বলেন। বলে বাবা তোমার বাচ্চা দুটাকে নিয়ে যাও। হুজুর আপনি সবই জানছেন শুনছেন, ওই দেশের মানুষ ভালো নয়, আমার কি হবে, জানাজা হবে কিনা কোনো গ্যারেন্টি নাই, আমার কবর দবর হবে কিনা কোনো গ্যারেন্টি নাই। আমি বাপ হইয়া ওই বাচ্চা দুটাকে বিবাদে ফেলাবো। আমার হোসেন বল ওয়াল কাদরে খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসে বাদাল মাউত। এই ইমাম মুসলিম রে, ভালো আর মন্দ যা কিছু হয় আমার আল্লাহ হইতে হয়। তোমার বাচ্চা দুটা কপালে যদি কষ্ট লেখা থাকে তো এখানে রেখে গেল হবে, ওইখানে গেল হবে। আমি দয়া করে বাচ্চা দুটাকে নিয়ে যা, কেননা আমি সব সহিতে পারি রে, মা মরা ছেলের চোখের পানি সহে না। আমি মাহারা তো, মা মরা ছেলে চোখের পানি সইতে পারি না, তাই বলছে নিয়ে যাও। নিয়ে গেছিল। ভাই অনেক কথা, কাল বাদ পরশু দুটো দিন লোকে অনেকে বলছে জানেন এখনো এত ভুল ভাঙলো না বাবা। লোকে বলছে এজিদ খুব ভালো ছিল, তো বানাউজুবিল্লাহ। আচ্ছা যদি ভালো ছিল বাবা, এই বাচ্চা বাচ্চা ছেলে দুটোর উপর অত্যাচার করেছিল, হাজারবার শুনেছেন। যখন কুফা শহরে গেল তো এই বাপকে ঘরের ছাদের উপরে তুলে, দোতলার উপরে তুলে ইমাম মুসলিমকে শহীদ করে দিয়েছিল। জানাজা পর্যন্ত পড়েনি, টুকরা টুকরা হয়ে গেছিল লাশ। আর বলছেন ভালো, একটা শটে সারলাম বাবা। তারপরে বাচ্চা দুটো কাজী সারার বাড়িতে আছে, দুটো একটা দিন গেল। এই ইবনে জিয়াদ, এই ইবনে জিয়াদ এর কানে কানে কে জানো বলল, হুজুর সাপ মেরে নেজুর রাখতে নেই। ইবনে জিয়াদ বলল কথার অর্থ? অর্থ হলো ওই যে কালকে পাড়ার শেষে ইমাম মুসলিমকে ছাদের উপরে তুলে মার্ডার করলেন, আর ট্রেন দিয়ে গড়গড় করে রক্ত পড়ে গেল। ওই ইমাম মুসলিম যখন আসে তার সঙ্গে ছোট ছোট দুটো বাচ্চা এনেছিল। সেই বাচ্চা দুটো এই দেশের মধ্যে কারো বাড়িতে লুকিয়ে আছে। এদের ধরে যদি কিছু একটা না করেন তাহলে এরা বড় হবে, বাপের বদলা স্বরূপ আপনাকে হত্যা করবে। ইবনে জিয়াদের পিলহাই চমকাল, এটা তো যুক্তি, ঠিকই তো। ছেলেরা হয়তো এখন ছোট ছেলে বুঝতে শিখেনি, বড় হবে আস্তে আস্তে, এই আমার বাপকে কে মার্ডার করেছিল রে, বড় হলে হুঁশরে তখন বলবে। তখন চুনচুন করে আমাকে খুঁজে মারবে, ব্যবস্থা করা লাগবে। এই বাচ্চা দুটো কার বাড়িতে আছে? বলে হুজুর এটা জানা নাই, তবে কাউকে দিয়ে এখন যেমন আমরা মাইকিং করিয়ে দিই, হ্যান্ডবিল ছাপিয়ে দিই। বাবা গো, এবার গোটা শহরে বাবা এলান করে দিয়েছিল যে ইমাম মুসলিমকে শহীদ করে তো তোমরা সবাই জানো। ওই বাচ্চা দুটাকে যে বাড়িতে লুকিয়ে রাখবে, ছপিয়ে রাখবে, তাকে জিন্দা রাখবে না। গোটা শহরে বাবা এলান করে দেওয়া হলো। বাবা গো, এবার যার বাড়িতে বাচ্চা দুটা নাই তার কোনো ভাবনা নাই, আর যার বাড়িতে বাচ্চা দুটাই আছে তার চোখে ঘুম নাই। স্বাভাবিক যে নবীর ঘরের সন্তান আমার ঘরে শুয়ে আছে, যদি জানতে পারে লাফা দিয়ে তুলে লিয়া কেটে ফেলে দিবে, আর দেখবো কি করে, সহিব কি করে। আর যদি আমার বাড়ি থেকে বিদায় করে দিই তাও তো অন্যায় হবে। দেখা যাক কি করা যায়। রাত 12টা একটা টাইমে, গভীর রাতে দুই ছেলে শুয়ে আছে বাবা। আব্বা শহীদ হয়ে গেছে, এখনো কানে খবর নাই, জানেই না। আব্বা আসবে করে তাকে তাকে ঘুম চলে গেছে। ছোট ছোট 6 বছর 8 বছর ছেলে। মা গো, মা হারা এতিমেরা দুই ভাই শুয়ে গেছে বাবা। ওই বাড়ির মালিক কাজী সাহেব এক পা দুপা করে ঘরের মধ্যে গেল। যাচ্ছে তো ঘরকে একবার আলো করে দিয়া, মা ফাতেমার ঘরের ছেলে আলে রসুল, জান্নাতের বাগানের ফুল, ঘরকে জানে খুশবু করে দিয়েছে, আলো করে দিয়েছে। দুই ভাই শুয়ে আছে। কাজী সাহেব
তাকিয়ে তাকিয়ে দেখছে আল্লাহ এত আরামের ঘুম, এত মিষ্টি ঘুম আমি এখন ভাঙাবো কি করে? আর যদি না ভাঙায় আমার চোখের সামনে তুলে নিয়ে যেয়ে তারাকে কতল করে ফেলবে, এটা সইব কি করা? বাবা গো, এবার দুইটা ছেলে গায়ের উপর হাত রেখেছে বাবা, আর যেমনি হাত রাখা অমনি যেন ছেলে দুটার ঘুম ভেঙে গেল, উঠে বসে গেল। তাকিয়ে দেখছে, মনে করেছে আমার আব্বা মনে হয় এসেছে, কিন্তু উল্টে তাকিয়ে দেখছে বাবা আব্বা নয়, যে বাড়িটাতে থাকি ওই বাড়ির মালিক কাজী সাহেব। চোখ ভরা পানি, বুক ভরা দুঃখ লইয়া ওইখানে বাবা কাঁদছে বসে। ছেলে দুটো জিজ্ঞাসা করছে, চাচা আজ কদিন থেকে আপনাদের বাড়িতে আছে? এত রাতে আমাদের ঘরে কোনোদিন আসেন না, আপনাকে কান্ত দেখিনি গো চাচা, কিন্তু আজকে কি খবর হলো এত রাতে কেন আমাদের ঘরে, আর কাঁদছেন বা কেন? আর একটা কথা বলেন চাচা, আমার আব্বা কবে আসবে? আমার আব্বা কবে আসবে গো? আব্বাকে দেখার জন্য কলিজায় আগুন জ্বলছে গো, আমার আব্বা কবে আসবে গো? যেমনি বলেছে বাবা, ওই ছেলে দুটাকে টান মেরে ওখানে নিয়া কলেজায় লাগাইয়া বলছে, বাবা রে, তোর বাপের কথা আমাকে জিজ্ঞাসা করিস না রে বাবা। কেন? বাবা শোন, তোর বাবার আর কোনোদিন আসবে না, তোর বাবা আর কোনোদিন আসবে না, আর তোরাকে বেটা বলে আদর করবে না, সোহাগ করবে না। কেন করবে না? কি জন্য করবে না? বলে তোর আব্বাকে গতকাল পাড়ার শেষে দোতলা ছাদের উপরে তুলে জবাই করে দিয়া খতম করে দিয়েছে। এই জন্য বলি বাবা, তোর আব্বা কোনোদিন আসবে না। এই কথা যেমনি বলা